নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হে আল্লাহ, আমাদের এখানে যে উপস্থিত আছে কাছে পছন্দ হয়েছে, হে আল্লাহ কবুল করে নিন। হে আল্লাহ রব্বুল আলামিন, হে আল্লাহ সাবেক দুনিয়ার মাঝে নেই, রব্বুল আলামিন আপনার রব্বিল আলামিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুরো বাংলাদেশের প্রতিটি মানুষকে সন্তানের মতো ছায়া দিয়ে রেখেছিলেন, সন্তানের মতো ছায়া দিয়ে রেখেছিলেন এই দলের প্রত্যেকটি নেতাকর্মীকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন 11 গ্রেপ্তার করা হয়, তখন থেকেই যুদ্ধ শুরু। তার জীবনের শেষ যুদ্ধটা শুরু হয়েছে, দীর্ঘদিনের যুদ্ধ, সেই 17-18 বছর। প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি পদক্ষেপে আমরা তার সাথে ছায়ার মতো লেগেছিলাম। শেষ সময়কার ডিউটি ছিল, ম্যাডাম বাসা থেকে হসপিটালে যাবে, সবাই চলে আসেন, আর আবার ম্যাডাম হসপিটাল থেকে তার বাসায় আসবে। এটাই ছিল শেষবারের মতো ডিউটি। বন্ধুরা আমার, আবারও আমরা আশায় বুক বেঁধেছিলাম ম্যাডাম আবার হসপিটাল থেকে বাসায় আসবে, কিন্তু বাসায় আর আসলেন না। বাসায় আসলেন কফিনে করে আসলেন। আমরা মেনে নিতে পারছি না আজকে আমাদের মা, আমাদের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। আজকে বক্তব্য না, আমরা তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করব তার পরিবারের সকল সদস্যদের প্রতি, জনাব তারেক রহমানের প্রতি। আল্লাহ জানো তার এত বড় শোক, তার বাবা মা ভাই কিভাবে হারিয়েছেন সে, আল্লাহ জানো সেই শোককে তাকে শক্তিতে রূপান্তরিত করে এই দেশের মানুষকে যেন আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো ছায়া দিয়ে রাখতে পারে আমাদের। আল্লাহ যেন তাকে সেই তৌফিক দেয়, সেই জন্য আমরা দোয়া করব।